ও ভাইজানের ট্রেলার, সিকান্দার, কি ওপিনিয়ন তোমাদের বলো? দেখা গেল তো না শেষে। এক একজন শুরু করে করো বল, এক 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 করে। একজন করে বল। সবই হ্যাঁ, সবই স্যার, শেষে সবই করো। খুব বাজে হয়েছে প্রথমে, তাও মানে খানিকটা নেওয়া গেছে। কিছু কিছু জায়গা একটু পাতে দেওয়া যায়, ভালো বলবো না, পাতে দেওয়া যায়। এর বাইরে খুব ডিসেন্ট একটা মানে নর্মাল একটা ফাইট মুভি। কি বলবো, এর বাইরে আর কিছু বলার নেই আমার। এই সালমান খান যেন সিনেমা আসছে না, এরা করতে হবে করে দিয়েছে। না না হিরোইনের সাথে ওরা কোনো ম্যাচ আছে, না গানের মাথা মুন্ডু আছে, না নিচের নাচের উপরে কোনো এফোর্ট দিন আছে, দিন কিচ্ছু নেই, দিন জাস্ট দিন ভগা সিনেমা। এটা রাশ্মিকাকে বলিউডে এনে ওয়েস্ট ছাড়া কিছুই হচ্ছে না। হ্যাঁ। お前はもう死んでいる。কি করতে যে ওরা বলিউডে নিয়ে এসেছে। রাশ্মিকা, রাশ্মিকা মানে দেখতে ভীষণই অ্যাভারেজ, অ্যাক্টিংও ভীষণই অ্যাভারেজ, তার উপরে নেই গোঁফওয়ালা, ঠিক বলা আছে? যায়। কি করে, কি আর করে একবার বল, তার আর উপর একবার বল। গোঁফওয়ালা, ঠিক আছে? এগুলো অন না, ইয়ার আমি যাবে। বলছি যে রাশ্মিকা তবে যদি যদি দেখতে ভাইরাল অ্যাভারেজ খিস্তি না, খাবো। অনিয়ার যাক, অসুবিধা নেই। রাশ্মিকা দেখতে, হ্যাঁ খিস্তি খাবো, অসুবিধা নেই। আর বাস্তব কথা বলছি, রাশ্মিকা দেখতে অ্যাভারেজ, রাশ্মিকার অ্যাক্টিং অ্যাভারেজ, রাশ্মিকা তার উপরে গোপ আছে, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে এই যে জিনিস কি জীবনে নোটিস করে, করিনি। কি করে, কি করে, কি এই- করে, কি করে, ভাই, কি করে, কি আর করে চান্স পাচ্ছে, আমি তো সেইটাই অবাক। ঠিক আছে, দেখ পুষ্পাটা হিট করার পরে, ঠিক আছে, পুষ্পা হিট হলো, তারপর থেকে লাইন দিয়ে কোন কোন যে কটা সিনেমায় আছে, কোন সিনেমায় সেইভাবে তোর কন্ট্রিবিউশন আছে? জাস্ট এমনি আছে, জাস্ট ওই ওই ওরকম ওই ওই অ্যানিমালে আছে গলা টিপে ওইটুকু। ধরছে, তার উপর ডমিনেট করছে, না, তার উপরে যাতা আমার করছে, আমার আমার যেটা মনে মানে হয় রশ্মিকার, কোনো কিছু আছে? আর আমার যেটা মনে হয় রশ্মিকার অ্যাক্টিং, হ্যাঁ অ্যাভারেজ অ্যাক্টিং আছে, বাট ওকে অন্যান্য হিরোইনের চেয়ে একটু আলাদা বা একটু ইনোসেন্ট টাইপের দেখতে, যেই জন্য তুই যেহেতু যেহেতু জনতা খায়, সো বলিউড টাকা কামানোর জন্য ইউজ করছে বাংলা হিসেবে। সে বলিউড দেখে না তুই কোথায় বেটার লাগবে, কিসে লাগবে, ইউজ করছে বাংলা হিসেবে। তুই আর আমরা একটা জিনিস দেখ, সাউথে কি, আরেকটা জিনিস, সাউথেরই আরেকটা জিনিস, যদি, আমার সাউথেরই আমার যদি অ্যাক্ট্রেসের দরকার হয়, বল বল, আমার মনে হয় এই বল সিনেমাটা না বল। রশ্মিকা নিজে করেছে শুধুমাত্র সালমান খান আছে এই নামে। আমার মনে হয় যদি পার্সোনাল রশ্মিকে জিজ্ঞেস করা, রশ্মিকা মনে হয় কোথাও একটা ইন্টারভিউ না কোথাও একটা বলেও ছিল যে কি কিছু একটা নেগেটিভ জিনিস বলেছিল সিকান্দার কিনা, আমার মনে আসছে না, বাট যেটা বলেছিল ওরা, আমার মনে হয় না কোশ্চেন করে ইচ্ছা হবে এই স্টোরি নিয়ে, এই বা এখন যে স্টোরি বোঝা যাচ্ছে এই স্টোরি নিয়ে, মনে হয় না ওর নিজের পার্সোনাল কোনো ইচ্ছা ছিল। সাউথে তো, সাউথে তো অ্যাক্ট্রেসের অভাব নেই। সালমান খানের মতন লোক, যার প্রায় 60 বছর বয়স, ঠিক আছে, সে এরকম একটা ইয়ং অ্যাক্ট্রেসের সাথে অভিনয় করছে, দেখতে তো জঘন্য লাগছে, একদমই জঘন্য লাগছে। মানে হচ্ছে, মনে হচ্ছে যেন সেই দাদু আর নাতির মধ্যে মানে হচ্ছে, মানে ধরাধরি চলছে এরকম একটা ব্যাপার, ঠিক আছে? দাদু নাতির গল্প সে শোনাচ্ছে, কি চটি গল্প নাতি চলে গেল। দাদুর সাথে, মানে অনেকটা সেই সেই সুগার ড্যাডি এফেক্ট, বুঝলি বুঝলি তো, এরকম মানে হচ্ছে সালমান খান বহুত বহুত পয়সাওয়ালা লোক, ঠিক আছে? আর রাশমিকা হচ্ছে এই একই কেস, এর থেকেও তো জঘন্য লাগছিল হচ্ছে পূজা হেগড়ের সাথে। তো হ্যাঁ হ্যাঁ, যদি কিসিকা ভাই কিসিকা যান, ঠিক আছে, এরকম পূজাকে দেখতে যখন আরো বাচ্চা চলছিল, বাচ্চা, ওই জন্য আরো একটু বেশি লাগে। তখন তো আরো বাচ্চা লাগছিল, তখন তো আরো বাচ্চা দেখ, বিষয়টা কখনোই এটা এটা নয় যে যে 60 বছরের বুড়ো সে হিরোর অভিনয় করছে, করতেই পারে। এখন টম ক্রুজ 62 বছর এজ, ম্যাভরিকে বডিটা দেখে আয়, পাগলে যাবি ভাই, গ্ল্যামার কি টম ক্রুজের, সেটা প্রবলেম না, বাট 60 বছরে সালমান খান সেইভাবে নিজেরা মেনটেন করুক ভাই। সেই সেই টাইগার জিন্দা হে, কিসিকা ভাই কিসিকা জান, সবেতেই সেই বিগ চাপদাড়ি, বস, সেই বিগ বস শিখদের মতন সব। দেখতে লাগছে, হ্যাঁ, সেম সেম অ্যাজ ইট ইজ সেম। তো ওসব বাদ হ্যাঁ তারপরে দে, বিক্রম কি সবচেয়ে, বলবি বল। লুক বাদ দে, হুম। অ্যাক্টারের লুক ফুক বাদ দে, অ্যাক্টার অ্যাক্ট্রেসের লুক বাদ দে। যেটা কথা সেটা হচ্ছে ট্রেলার দেখে কি বুঝলি, সিনেমার গল্প কি? কিছু মাথায় ঢুকিনি আমার, লিটারালি কিচ্ছু। এক তো হচ্ছে তোর প্লট কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। সিনেমাটা দেখে তো যা মনে হচ্ছে ওই সালমান খান কোন একটা রাজা মহারাজা টাইপের কেউ, ওর একটা বিশাল বড় এস্টেট আছে সেখান থেকে এ হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে ওখানে বলছে যে এক জায়গায় বললো যে আমাদের ওখানে 60,000 জন লোক একসাথে 6,000 বার হসপিটালে ভর্তি হতে পারে।
বুঝলাম, আমি সেটা বুঝলাম যে একেবারে সেই মঙ্গল গ্রহের মতন জায়গা, বিশাল বড়, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু ওই এইসব ব্যাপারটা হয় বেসিক্যালি হচ্ছেটা কি, মানে কার বিরুদ্ধে? একবার দেখছি পুলিশ স্টেশনে ফাইট হচ্ছে, একবার হচ্ছে তোর এখানে ফাইট হচ্ছে, খালি ফাইটই চললো পুরো জুড়ে, পুরো এটা ট্রেলার জুড়ে এটা খালি যেটা গল্প অ্যাকশন আমার চলছে। মনে হলো একদম খুবই অ্যাভারেজ হবে। হয়তো কোনো নেতা বা সেটাই, কোথাকার একটা আমারও খুব সেটাই মনে হয় করাপশন যে খুবই টাইপের দেখাবে, সেখানে খুবই গরিবদের হালকা মসিয়া পাতলা টাইপের আমার দেখালো, কিন্তু সালমান খান একদম গ্র্যান্ডার ভগবান প্রচুর, সবার এরকম। গ্র্যান্ডারটা প্রচুর। হুম। দেখ, আমার মনে তো হয় অত যে বড় সালমান স্টার খান কাস্ট না, হয়তো অত বড় স্টার কাস্ট গ্র্যান্ডার তো বানাতেই হবে। সেটাই। সেটা কোনো কথা না, সে তোর মানে ও বড় বড় স্টাররাও মানে ছোট এ করে, যেরকম বিল্লু বারবারে শাহরুখ খান দেখবি ভাই একদম গ্রামে গিয়ে হ্যাঁ অভিনয় একদম। করেছে, মানে হুম হচ্ছে হুম মানে হুম সেই হুম ব্যাপারটা। হুম 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 বা তোর মানে স্বদেশ দেখ, স্বদেশে তাও স্কেল দেখিয়েছে, হুম। বাট বিল্লু বারবারে একটা একটুখানি এরিয়ার মধ্যে পুরো কভার করে যাচ্ছে। বা তুই রাবনে বানাদি জড়ি দেখ ভাই, হ্যাঁ। সেরকম কোনো কথা না। হ্যাঁ, তুই একটা জিনিস লক্ষ্য করেছিস, সালমান খানের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে না, পুরো হ্যাঁ। স্ট্রেট ফেস, ফুল ট্রেলার জুড়ে যেন ওটাই যেন সেম। হচ্ছে ওটাই ওটাই ফার্স্ট টাইম টাইগার সিনেমা বডিগার্ড, জিন্দা হচ্ছে। হেতেও সেম, একটা টাইগার জিন্দা বডিগার্ড হেতেও এফেক্ট, সেম। যেন কারোর বডি, বডিগার্ড হ্যাঁ করতে গেছে। বডিগার্ড এফেক্ট, বডিগার্ড হুম। এফেক্ট বা বডিগার্ডে সালমান খানের মানে ওই স্ট্রেট ফেস নিয়েও সে সালমান খান আলাদা ভাই, সেই সালমান খানের সাথে এই সালমান খান আকাশ পাতাল ডিফারেন্স। আমি বুঝে পাইনি ভাই একদম। সালমান খানের প্রবলেমটা কি, মানে মানে কি বলতো, মানে তুই দেখ একই আমির খান বা শাহরুখ খান সমসাময়িক, কিন্তু তারা আজকের দিনে দাঁড়িয়েও নিজেদের মেনটেন করছে। বাট সালমান খান আমার মনে হয় না যে হয়তো কোনো রোগ চেঞ্জ হয়েছে করছে, কি ভাই, চেঞ্জ কি মেন। ভাই। ওই এই বডি মেনটেন তো গেছেই, ফুলে যাচ্ছে। আমার কাছে কথা হচ্ছে শাহরুখ খান নিজেকে হ্যাঁ চেঞ্জ করছে, হ্যাঁ। হ্যাঁ, সিনেমার হ্যাঁ দর্শকদের হচ্ছে। আমির খান নিজেকে চেঞ্জ হ্যাঁ করছে যে হ্যাঁ আমি এই ধরনের সিনেমা করব। যে সালমান খানের সিনেমা যেটা টপিক কি? না একটা হিরো যেটা বিশাল বড়, হিরোই একটা যেটা সবকিছু। বাংলা আমার জিনিস, ওই ক্যারেক্টার মানে ওরা ক্যারেক্টারের পিছনে খাটে যে না আমার ক্যারেক্টারটাকে নিজের ভেতরে গ্র্যাব করতে হবে। এ ভাই আমার অনেকদিন সিনেমা হ্যাঁ, আসছে না, চলাটা ও করে তো আসি, সবসময় যা চিল আছে তাই মুডেই থাকে চলো। সে হ্যাঁ। এক। সালমান খান অলওয়েজ চিল সবসময় মুডে বডি থাকে, ফুলিয়ে তার পকেটে উপরে হাত হুম। দিয়ে। ও ইয়ে, তার উপরে এখন ভাই হয়েছে কি জামা শোন, ফেটে যাচ্ছে। বিষ্ণই সেটাই। বিষ্ণই পোঙায় বাঁশ নিয়ে ঘুরছে পিছনে, ঠিক আছে। ওর এখন ওই টেনশনে রাতের ঘুম হচ্ছে না, ও সিনেমা কি করবে ভাই। এখন ওর উপরে ওর ফ্যামিলি পুরো ঠিক ঠিক ডিপেন্ডেন্ট ঠিক ঠিক, ভাই। কথাটা ঠিক। ইনকাম হিসেবে জাস্ট ইনকাম হিসেবে চাকরি করার মতো একটা করে দিয়ে আসছে, ইনকাম যা হচ্ছে সেই। হচ্ছে, ব্যাস চলো ভাই, দিন রাত ডেথ থ্রেট এইটাই আসছে ব্যাপার। মালটার। হ্যাঁ, হ্যাঁ। আর যারা ওরে, এইটা এইটা বেসিক্যালি কি বলতো, এটা বেসিক্যালি হুম হচ্ছে দিনের শেষে যখন কেউ না থাকে কথা বলার, হুম। হুম, তখন মানুষ এরকম হয়ে যায়। তখন নাতনির সাথে রোম্যান্স করতে হয়, তাই তো। এরকম এরকম এ এরকম এ তো সে চটি গল্পের গল্প আহ, তো। তাই তো করছে, ওর নিজের সেন্স আছে যে কোন বয়সের মেয়ের সাথে প্রেম দেখাচ্ছে। হ্যাঁ, তুই ভাব, আমি আমি আজকেই দেখছিলাম হুম। সূর্যবংশী তো না না ওই যে আরে অমিতাভ বচ্চনের সেই সেই ওই সেই সূর্যবংশম। জহরওয়ালা ক্ষীর, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সূর্যবংশম, সূর্যবংশম। সূর্যবংশম। যখন হয়েছিল, সূর্যবংশমে অমিতাভ বচ্চন দেখেছিস দাদুর চরিত্রে অভিনয় করেছে, তখন হুম। অমিতাভ বচ্চনের রেট ছিল 58। হুম। ঠিক আছে, এবারে সে সেই বয়সে স্টার্ট করেছে অমিতাভ বচ্চন, কিন্তু তুই যদি দেখিস ওর বুড়ো বয়সের সিনেমা বেশি আর হ্যাঁ, ইয়ং আমরা তো চরিত্রে ছোটবেলা অভিনয় থেকে বুড়োই কম। দেখছি, আমি তো হচ্ছে না। হ্যাঁ সেইটাই ব্যাপার। উম, এবার তুই দেখ, সেখানে সালমান খান 59 বছর বয়সে যে হিরোর চরিত্র অভিনয় করছে, সে শাহরুখ খানও করছে, সে টম ক্রুজও করছে, টম ক্রুজ তো কিন্তু ওদের ওদের 65 করছে, ওদের কিন্তু ক্যারেক্টার নিজেরে আছে না। মেনটেন হ্যাঁ। করছে ভাই, মেনটেন তো করার দরকার, মেনটেন হ্যাঁ, তো হুম। করার ওটাই। দরকার। সারাদিন ভাই মদ খেয়ে কেলিয়ে পড়ে থাকলুম। আমি একটা বলছি, ওই তো সালমান খানের রিসেন্ট একটা পডকাস্ট করেছে ওর নিজের, ওই যত সম্ভব সোহেল খানের ছেলে পিলে নিয়ে, বুঝলি তো। পডকাস্টে ভাই সালমান খান একদম সেই চেয়ারের উপর ঠিক এরম ভাবে ধেড়িয়ে পড়ে রয়েছে, পেটটা এরম ফুলে রয়েছে, ঠিক আছে। ওর ওরকমই ওর হবে, বলছি তো নিজের ছেলেপিলে না বিষ্ণই থাকলে বাম্বু ওরকমই করে হবে। ছেড়ে দিয়েছে, বিষ্ণই পিছনে ওর বাম্বু করে ছেড়ে দিয়েছে, ওর আর ঘুম টুম হচ্ছে না। ওর অভিনয় জাস্ট এমনি ওই ঘর চালানোর জন্য অভিনয় তবে করছে, এর একটা জন্য জিনিস ওর এই। যেটা, একটা জিনিস যেটা সিনেমাটা দেখে যা মনে হচ্ছে, হ্যাঁ সালমান খানের কামব্যাক হয়তো হবে, মানে কিছু ইনকাম করবে, যেহেতু সালমান খানের নিজের একটা ফ্যান বেস আছে, এখনো আছে। হ্যাঁ, তো ওই ওই কিছু সার্টেন ইনকাম কিছু ফ্যান অবশ্যই বেস আছে করবে। তারা
সেই স্টার্টেড অনুযায়ী ঠিক ইনকাম, আছে। একটা ইনকাম এসেই যাবে সিনেমাটাতে, যেহেতু এত কিছু হচ্ছে সিনেমার মধ্যে, অনেকদিন পরে সালমান খান এরকম বড় কিছু এতে আচ্ছা। আসলে প্রবলেমটা হুম কি বলতো, প্রবলেমটা হুম হচ্ছে যখন যখন হচ্ছে না, যেটা হুম শাহরুখ খান করেছিল, যখন হচ্ছে না কোনো কিছু, শাহরুখ খান নিজেকে অফ করে দিয়েছে সবকিছু থেকে। হ্যাঁ, ব্রেক নেওয়ার উচিত ছিল, ওই ব্রেক নেওয়া ওইটা উচিত ছিল, করাটাও এইটাই উচিত ছিল, এইটাই পয়েন্ট, যেটা এটাই যেটা পয়েন্ট, সেম সেম এটাই প্রবলেম পয়েন্ট। অক্ষয় কুমারেরও হ্যাঁ, সেম প্রবলেম। সেম অক্ষয় প্রবলেম। অক্ষয় কুমারের কুমারেরও করা ব্রেকটা উচিত, নিচ্ছে না, ঠিক। অক্ষয় কুমারের ব্রেক নেওয়া উচিত, তুই নিয়ে তুই তারপরে দেখ, সিনেমা আমির আনা খান উচিত। কিন্তু অফ দিয়েছে, আমির খান কিন্তু হ্যাঁ অফ দিয়ে হ্যাঁ, দিয়েছে সেই অবশ্যই ফ্লপ অবশ্যই। হওয়ার পরে। এরপরে ডাইরেক্ট সেই সিতারে সেই জামিন আসবে, ব্যাপার, আশা করছি ভালো হতে পারে, হ্যাঁ, বুঝলি? ওটা হয়তো ভালো হতে পারে। হোপফুলি ভাই। আমি তো এক্সপেক্ট করবো আমির খান কাম ব্যাক করুক ভাই। আমির খান মানে জেনুইনলি অভিনয়টার পিছনে খাটে, ঠিক আছে, হুম। সিনেমা চলুক ভাই না চলুক, বাট ওই মানুষটা খাটে। প্লাস প্লাস আমি তো এখানে প্রোডাকশন হাউসও ভালো ভালো মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস লঞ্চ করে, যাদের সত্যি হ্যাঁ, পোটেনশিয়াল সেটা আছে। ঠিক কথা, হুম এটা ঠিক কথা। হুম